বন্ধুরা সকলকে সুপ্রভাত। আজকে তোমাদের ক্লাস 11 এর যে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার কোণের পরিমাপ, সেখান থেকে এর আগের দিন আমরা থিওরি জেনেছি। আজকে অঙ্কগুলো সমাধান করি। কেমন? দেখো, একের পর এক টাইপ 1 টাইপ 2 করে সমাধান করব। তোমরা নিয়মিত ক্লাস করতে থাকো, অবশ্যই অঙ্ক শিখতে পারবে। চলো তাহলে শুরু করি। টাইপ 1 এ রয়েছে যে কোনো কোণকে ডিগ্রিতে দেওয়া থাকলে তাকে রেডিয়ানে প্রকাশ করতে হয়। আমরা কি জানি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, এটা তো জানি। কিন্তু আবার যদি বলা হয় 5 ডিগ্রি সমান কত, তাহলে রেডিয়ান হবে 5 ইন্টু পাই বাই 180। অর্থাৎ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। ওইটাই তো বেশ। এটা যদি কোনো জায়গায় মিনিট বা সেকেন্ডে কিছু দেওয়া থাকে তাহলে সর্বদা তাকে ডিগ্রিতে পরিণত করতে হয়। একের পর এক আমরা করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 135 ডিগ্রি সমান কত রেডিয়ান। আমরা প্রথমে কি জানি? ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কত দ্বারা গুণ করতে হয়? পাই বাই 180 দ্বারা। তাহলে 135 ইন্টু পাই বাই 180। 5 36 হয় 180, 5 দুগুণে 10, 5 7 35। আবার 9 দ্বারা কাটো, 4 9 36, 3 9 27। অতএব 3 পাই বাই 4, 3 পাই বাই 4 রেডিয়ান। তাহলে 135 ডিগ্রি সমান 3 পাই বাই 4 রেডিয়ান। বুঝতে পেরেছো? চলো তারপরে দেখো, 2 এর অঙ্কটাও একটা আলাদা ধরনের অঙ্ক। প্রত্যেকটি অঙ্ক তোমাদের আলাদা আলাদা হবে। দেখো, 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে মিনিট থেকে তো আমরা রেডিয়ানে শিখিনি, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে শিখেছি। ডিগ্রি মানে এখানে মনে রাখার জন্য ঘন্টা ধরে দেবে ডিগ্রিকে। তাহলে যদি এটা যেহেতু মিনিটের চিহ্ন, তাহলে মিনিট থেকে যদি আমরা ঘন্টায় পরিণত করি তাহলে কি করতে হয়? 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানেও মিনিট থেকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখা যাক, চলো দেখো, 22 ডিগ্রির জায়গায় 22 ডিগ্রি লিখতে পারি, প্লাস যেহেতু এটা ডিগ্রিতে পরিণত করব, তাহলে 30 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে সেটা ডিগ্রিতে পরিণত হয়। 0 0 কেন? 3 দুগুণে 6। তাহলে 22 যুক্ত 1 এর 2, এটা ডিগ্রিতে হয়ে গেল দুটোই। লসাগু কত? 2। তাহলে এখানে 22 দুগুণে 44, 22 ইন্টু 2 প্লাস 1 ডিগ্রি। তাহলে দেখো, 22 দুগুণে 44, এটাকে 45 বাই 2 ডিগ্রি। 45 বাই 2 ডিগ্রি, এটা ডিগ্রিতে আছে। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা ভাগ করতে হয়। পাই বাই 180 দ্বারা ভাগ। বেশ, তাহলে দেখো, 15 দিয়ে কাটো ডাইরেক্ট। 3 15 45 আর 15 12 180, 3 4 12। বেশ, তাহলে পাই বাই 8 বা পাই রেডিয়ান বাই 8। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট সমান পাই রেডিয়ান বাই 8। এখানে রয়েছে 40 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ড উভয় রয়েছে, একে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে প্রথমে মিনিট এবং সেকেন্ড যেগুলো রয়েছে সেগুলোকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 22 সেকেন্ডকে মিনিটে পরিণত করতে গেলে কি করতে হয়? 60 দ্বারা ভাগ। তাহলে 22 বাই 60, 11 দুগুণে 22, 30 দুগুণে 60। ওকে, আচ্ছা, 40 ডিগ্রি 16 মিনিট প্লাস, এটাও কি হচ্ছে? মিনিটে হয়েছে। তাহলে 11 বাই 30। প্রথমে এই দুটো আমার লসাগু করতে হবে, যোগ করতে হবে। তাহলে 40 প্লাস, এখানে আমার লসাগু হচ্ছে 30। 3 16 48 মানে 480 যুক্ত 11। এটা কিসে হয়েছে? আমার মিনিটে হলো। আচ্ছা, মিনিটকে যদি ডিগ্রিতে পরিণত করতে হয় তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, 40 ডিগ্রি প্লাস 480 11 491 বাই 30 ইন্টু
60 এর নিচে 1 আছে, তাহলে 60 এর নিচে যদি 1 থাকে তাহলে 60/1 তাহলে 1/60 হয়। এখানে লসাগু তাহলে আমার হচ্ছে কত 318 মানে 1800 লসাগু। তাহলে 440 ইন্টু 1800 যুক্ত 491। আচ্ছা এটা হচ্ছে আমার ডিগ্রিতে পরিণত হতে, ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করতে গেলে π/180 দ্বারা গুণ। 72 কটা শূন্য 3টে শূন্য, 72,491 বাই 1800 ইন্টু π/180 মান হয় 72,491 পাই বাই 1800 ইন্টু 180, 1800 ইন্টু 180 491 পাই বাই 18 361 হয়, আর কটা শূন্য 3টে শূন্য। এইটা হচ্ছে তোমাদের রেডিয়ানে প্রকাশ। বেশ এখান থেকে কাটাকাটি করে নেবে কত হচ্ছে দেখবে। বেশ তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ কিভাবে করতে হয় বুঝতে পারলে। চলো এখানে π/15 রয়েছে, তাহলে এই পাইটাকে এখান থেকে সরাতে হবে। তাহলে সরানোর জন্য কি করতে হবে না, পাই দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো π/15 সমান কত ডিগ্রি, এটা দেখো π/15 কত দ্বারা ভাগ করতে হবে, পাই দ্বারা ভাগ করছি। তার নিচে যদি পাই হয় তাহলে উপরে কত হয় 180। বেশ তাহলে দেখো পাই কেটে দাও, তাহলে 15 12 180 হয়। তাহলে π/15 সমান 12 ডিগ্রি। বুঝতে পেরেছ? অনুরূপে 2π/9 দেখো 2π/9। আচ্ছা এখানে একে যেহেতু আমাকে ডিগ্রিতে পরিণত করতে হবে, তাহলে এখানে পাই দ্বারা একে ভাগ করতে হবে, যেহেতু পাইটাকে সরাতে হবে। কারণ পাই যদি নিচে থাকে তাহলে উপরে 180 অবশ্যই থাকবে। তাহলে দেখো পাই কেটে যায়, 9 20 হয় 180, তাহলে 20 দুগুণে 40 ডিগ্রি। ওকে, অনুরূপে 5π/6 তাহলে কি করতে হয় দেখো না, 5π/6 রয়েছে। তাহলে একে আমি ডিগ্রিতে পরিণত করব, তাহলে পাইটাকে সরাতে হবে। তাহলে পাই নিচে 180 উপরে। তাহলে দেখো পাই কেটে যায়, 36 হয় 180, 35 হয় 150 ডিগ্রি। ওকে, তাহলে 5π/6 রেডিয়ান সমান 150 ডিগ্রি। বুঝতে পেরেছ কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করতে হয়? আশা করি। চলো ডিগ্রি, রেডিয়ান এবং শতকীয় পদ্ধতি এগুলোর অর্থাৎ ষষ্ঠী পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতকীয় পদ্ধতির মধ্যে এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি একটু দেখে নাও। ডিগ্রিকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং রেডিয়ানকে যদি আর দ্বারা প্রকাশ করি এবং সেন্টিমেল বা শতকীয় পদ্ধতিকে যদি জি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে ডি আর এবং জি এর মধ্যে কি সম্পর্ক পেতে পারি সেটা দেখে নাও। দেখো প্রথমে আসি আমরা ডিগ্রিতে। আমরা কি জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ। 90 ডিগ্রি সমান এক সমকোণ, এটা আমরা জানি। ওকে, 90 ডিগ্রি সমান এক সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান কি হয় বলতো? 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ। অর্থাৎ এক সমকোণকে যদি সমান 90টি ভাগে ভাগ করা হয়, তাহলে তার প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি হিসেবে বলা হয়। ডি ডিগ্রি সমান হয়ে যায় d/90 সমকোণ। ওকে, এটা প্রথমটা বুঝতে পেরেছ। রেডিয়ানকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে রেডিয়ানকে যদি আর দ্বারা প্রকাশ করি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি আমার 2 সমকোণ, এটা আমরা জানি 2 সমকোণ। তাহলে বলতো 1 রেডিয়ান সমান কি হয় 2/পাই সমকোণ। ওকে, 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ।
আচ্ছা আর রেডিয়ান সমান কি হবে বলতো? আর রেডিয়ান সমান হবে 2r/পাই সমকোণ। 2r/পাই সমকোণ। ওকে, বুঝতে পেরেছো? শতকীয় পদ্ধতিকে যদি জি দ্বারা প্রকাশ করে থাকি, আমরা কি জানি না, এক সমকোণকে যদি সমান 100টি ভাগে ভাগ করা হয় তাহলে তার প্রত্যেকটি ভাগকে এক শতকীয় বলা হয়। তাহলে 100g স্মল জি 100g সমান এক সমকোণ। 100g সমান এক সমকোণ। তাহলে 1g সমান কত হয়? 1/100 সমকোণ। তাহলে g টু দি পাওয়ার g অর্থাৎ g শতকীয় পদ্ধতিতে g সমান কি হয়? g/100 হয়ে থাকে। এগুলো সমকোণ। তাহলে দেখো তো, এটাও সমকোণ রয়েছে, এটাও সমকোণ রয়েছে, এটাও সমকোণ। তাহলে পরস্পর তিনটে কি সমান লিখতে পারি? তাহলে অতএব d/90 সমান হয় 2r/পাই সমান হয় g/100। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে ষষ্ঠী পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতকীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। d/90 সমান 2r/পাই সমান g/100। এই সম্পর্ক থেকে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারি, আবার রেডিয়ান থেকে শতকীয় পদ্ধতিতে প্রকাশ করতে পারি, আবার ডিগ্রি থেকে ডাইরেক্ট শতকীয় পদ্ধতিতেও প্রকাশ করতে পারি। একটা উদাহরণ হিসেবে দেখো, যদি আমরা বলে থাকি যে 15 ডিগ্রি সমান কত শতকীয়, তাহলে কি করতে পারি? দেখো এখানে d সমান কত? d সমান হচ্ছে 15। তাহলে আমরা কি জানি না, d/90 সমান হয় g/100। এটা আমরা জানি। তাহলে d সমান এখানে কত রয়েছে? d সমান রয়েছে 15/90 সমান g/100। আচ্ছা দেখো তো, 6×15 হয় আমার 90, আর 3 দুগুণে 6, 50 দুগুণে 100। তাহলে g সমান লিখতে পারি আমি 50/3। 50/3 সমান হয় 15 ডিগ্রি। বুঝতে পারলে? চলো দেখো 3 নম্বরের একটা আলাদা টাইপ অঙ্ক। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 360 বার আবর্তন করে 1 সেকেন্ডে চাকাটি কত রেডিয়ান অতিক্রম করবে? প্রথমে জানি যে 1 সেকেন্ডে চাকাটি কতবার আবর্তন করছে নাকি। এখানে যেহেতু দেওয়া রয়েছে প্রতি মিনিটে 360 বার আবর্তন করে, এখানে 1 সেকেন্ডে নির্ণয় করতে হবে। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে লিখতে পারি 60 সেকেন্ডে চাকাটি আবর্তন করে 360 বার। তাহলে 1 সেকেন্ডে চাকাটি আবর্তন করে কত? 360/60 এতবার সমান কত হবে? 6 বার। তাহলে 1 সেকেন্ডে চাকাটি 6 বার আবর্তন করে। পূর্ণ ধরে নাও, এখান থেকে শুরু করছে, আবার এই বিন্দুতে ফিরে আসছে। এটাকে বলা হয় একটা পূর্ণ আবর্তন। ধরে নাও এটা একটা চাকা। তাহলে একটা চাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করেছে ঘুরতে, আবার পুনরায় সেই বিন্দুতে এসে পৌঁছলো। তাহলে বলা হবে যে চাকাটি একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করেছে এবং চাকাটি তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একবার পূর্ণ আবর্তনে চাকাটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি, বা এই 360 ডিগ্রিকে আমরা কি বলা হয়? 2π রেডিয়ান। তাহলে 2π রেডিয়ান অতিক্রম করে। 6 বার পূর্ণ আবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন, কত পূর্ণ অতিক্রম করবে? 6 × 2π রেডিয়ান সমান কি হয়? 12π রেডিয়ান অতিক্রম করে। তাহলে 6 বার পূর্ণ আবর্তনে 12π রেডিয়ান অতিক্রম করবে চাকাটি। বুঝতে পেরেছ? চলো 3 নম্বরের অঙ্কটা একবার লিখে নাও।
তারপরে করি আবার। 4 নম্বর অঙ্কে তোমাদের কি দেওয়া রয়েছে, 4 নম্বর অঙ্কটা একটা আলাদা টাইপের অঙ্ক। হ্যাঁ, দেওয়া রয়েছে যে 22 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা যদি আমার বৃত্ত হয়ে থাকে এবং এটা একটা যদি চাপ হয়ে থাকে ও এ বি, এটা যদি আমরা এ বি যদি আমার চাপ হয়, এ বি হচ্ছে আমার চাপ যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং এর কেন্দ্রের কোণ যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এবং এই যে বৃত্তের ব্যাসার্ধ একে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে কি হয়, এস সমান আর থিটা। এই সূত্রটা আমরা জানি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান আর বৃত্তের চাপ সমান এস। যদি কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি জানি না, এস সমান আর থিটা নাকি। তাহলে জানি আমরা এস সমান আর ইনটু থিটা। কি বের করতে বলেছে, যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে থিটা সমান হয় কি হবে বলতো, এস বাই আর। এখানে যে কোণ এককে কোণটা তৈরি হবে, রেডিয়ানে কোণটা তৈরি হবে, এটা তোমাদের খুবই জানার বিষয়। তাহলে এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 100 সেন্টিমিটার, বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 22 সেন্টিমিটার, থিটা দেওয়া নেই। আমি ধরে নিয়েছি যে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে থিটা সমান এস, এস এখানে কত দেওয়া রয়েছে 22, তাহলে 22 বাই 100 রেডিয়ান কোণ উৎপন্ন করছে আমার। রেডিয়ানে রয়েছে, তাহলে রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করতে গেলে কি করতে হয়, 180 বাই পাই দ্বারা গুণ করতে হয়, হয়তো। তাহলে কিভাবে এবারে করবে দেখো, 22 বাই 100 ইন্টু 180 বাই পায়ের মান কত, এখানে পায়ের আমার প্রপার ভগ্নাংশ মান রয়েছে 22/7, সেটা এখানে ব্যবহার করতে হবে। পাই সমান হচ্ছে 22/7, হয়তো। তাহলে দেখো 22 বাই 100 ইন্টু 180, 22/7, এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়, 7/22 হয়। এবারে কাটাকাটি করো, 22 22 কেটে যায়, 0 0 কেটে যায়, 9 2 18, 5 2 10, তাহলে কত হয়, 7 9 63 বাই 5 ডিগ্রি। একে দশমিকে প্রকাশ করতে গেলে হয় 5 12 60, 3 12.6 ডিগ্রি। তাহলে 22 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 12.6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছ? লিখে নাও অঙ্কটা। দেখো 5 নম্বরের অঙ্কে কি রয়েছে, কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত রয়েছে 2:3:4 হলে ডিগ্রিতে ও রেডিয়ানে সেই কোণগুলোর মান প্রকাশ করি। এটা না ছবি এঁকেও হবে, কিন্তু সবার সুবিধার জন্য বুঝে আমি এ বি এবং সি ধরি, তাহলে বলেছে যে 2:3:4 প্রত্যেকটি কোণের অনুপাত। যদি এই কোণটা যদি আমি 2x ধরি, তাহলে এটা যদি 3x হয়, এটা তাহলে হবে 4x। তিনটি কোণের অনুপাত 2x, তিনটি কোণ হচ্ছে আমার 2x, 3x এবং 4x। আচ্ছা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় বলতো, 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x সমান কত হয়, 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা আবার লিখতে পারি 180 ডিগ্রি সমান কি, পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান, ডিগ্রিতে প্রকাশ করছি আমি, এখানে রেডিয়ানে সরাসরি একদম প্রকাশ করছি। দেখো তাহলে দেখো তো 2x 3x 4x কত হয়, 4 3 7 2 9x। তাহলে 9x সমান কত হয়, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। লিখতে পারি এটা ডিগ্রিতে এটা রেডিয়ানে, একসাথে ডিগ্রি এবং রেডিয়ানে কোণগুলো প্রকাশ করছি। দেখো তাহলে x সমান কি হয়, 180 বাই 9 ডিগ্রি সমান পাই বাই পাই রেডিয়ান বাই 9। এটা হচ্ছে রেডিয়ানে, এটা ডিগ্রিতে।
কাটাকাটি করো, এক্স এর মান কত আসছে দুটাতেই। এক্স এর মান একটা আসছে 20 ডিগ্রি, ডিগ্রিতে রেডিয়ানে আসছে পাই রেডিয়ান বাই 9। তাহলে এক্স এর মান যেটা 20 ডিগ্রি সেটাই পাই বাই 9 ডিগ্রি 9 রেডিয়ান। তাহলে প্রথম কোণ যদি আমি 2x ধরি তাহলে 2x সমান 2 ইনটু 20 ডিগ্রি সমান হচ্ছে আমার 40 ডিগ্রি। আবার এই 40 ডিগ্রিটাই কত হবে 2 পাই বাই এই পাই রেডিয়ান পাই বাই 9 এর সাথে 2 গুণ করলে হবে 2 পাই রেডিয়ান বাই 9। ওকে, 3x সমান হবে 3 20 এ 60, 3 ইনটু 20 সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান কত হয় রেডিয়ানে কত হবে 6 পাই বাই 9। তাহলে কাটাকাটি করো, 3 2 এ 6, 3 3 এ 9, তাহলে 2 পাই বাই 3 রেডিয়ান। আবার 2x 3x হয়েছে, এবার 4x সমান 4 ইনটু 20 সমান 4 20 হয় 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি সমান কি হয় বলো তো 80 ডিগ্রি, তাহলে 4 ইনটু পাই বাই 9, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান। তাহলে প্রত্যেকটি কোণকে দেখো রেডিয়ানে এবং ডিগ্রিতে ওয়ে প্রকাশ করা হলো। তাহলে 40 ডিগ্রি সমান 2 পাই বাই 9 রেডিয়ান, 60 ডিগ্রি সমান 2 পাই বাই 3 রেডিয়ান এবং 80 ডিগ্রি সমান 4 পাই বাই 9 রেডিয়ান। চলো অঙ্কটা লিখে নাও। 6 এর অঙ্কটা, দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি চাপ যথাক্রমে 60 ডিগ্রি ও 70 ডিগ্রি সম্মুখ কোণ উৎপন্ন করে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত? সাপোজ ধরে নাও এটা একটা বৃত্ত এবং এটা একটা বৃত্ত। ওকে, দুটো বৃত্তের ব্যাসার্ধ আলাদা আলাদা। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে আমার ধরে নাও r1 আর এটার কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে r2। বুঝতে পেরেছো? এদের একটা বৃত্ত চাপ তৈরি করি। এটা হচ্ছে ও এ বি আর এটা হচ্ছে কেন্দ্র আলাদা। তাহলে এটা O1, এটা যদি O2 ধরি তাহলে এটা এ এবং এটা বি। এ বি একই ধরলাম কারণ বলেছি দেখো সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটো চাপ। তাহলে এ বি চাপ এর, তাহলে এ বি চাপ এরও এ বি চাপ। তাহলে চাপগুলো যেহেতু সমান, তাহলে যদি আমরা এই চাপটাকে S1 ধরি, এটাকে যদি S2 ধরি, তাহলে S1 এবং S2, তাহলে এখানে যদি এবং S1 এবং S2 এই দুটো চাপ কেন্দ্রে যদি এই প্রথম বৃত্তের কেন্দ্রে যদি θ1 কোণ উৎপন্ন করে, এখানে যদি θ2 উৎপন্ন করে, তাহলে কি লিখতে পারি আমরা S1 সমান S2। যেহেতু বৃত্ত চাপের দৈর্ঘ্যগুলো সমান, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি বলতো S1 সমান S2, যেহেতু এখানে বলা হয়েছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি চাপ, খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি S সমান r θ, তাহলে S1 সমান আমরা লিখতে পারি r1 ইনটু θ1 আর S2 সমান লিখতে পারি r2 ইনটু θ2 লিখতে পারি। তাহলে দেখো তো এখন আমরা কার মান বের করব r1 বাই r2। তাহলে r1 বাই r2 সমান কি লিখতে পারি আমরা θ2 বাই θ1। θ2 হচ্ছে 75 ডিগ্রি, θ1 হচ্ছে 60। তাহলে 15 দিয়ে কাটো, 5 15 75, 4 15 60। অতএব লিখতে পারি আমরা r1 অনুপাত r2 সমান 5 অনুপাত 4। বেশ, তা বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5 অনুপাত 4। বুঝতে পেরেছো? বুঝতে কোনো অসুবিধা হয়নি কারো? চলো লিখে নাও। দেখো 7 অঙ্কটা বলা হয়েছে 75 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি দোলকের উপরিভাগে যে চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, সেটি কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে? সাপোজ ধরে নাও এখানে একটা ও কেন্দ্র, দোলকটা এই পাশ থেকে এই পাশে অতিক্রমণ করছে। তাহলে এখানে লম্ব, তাহলে কি গেছে, অথবা আবার এখান থেকে এই পাশেও আসতে পারে, এই পাশেও আসতে পারে নাকি? তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে আর এটা হচ্ছে আমার 75। বুঝতে পারলে? এবং বলেছে একটি দোলকের উপরিভাগের যে চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এই যে চাপ এখানে এই চাপটা এটা হচ্ছে আমার S সমান 15।
কেন্দ্রে কত ডিগ্রি, এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে যদি থিটা কোণ উৎপন্ন করি তাহলে আমরা কি জানি s সমান r থিটা, একই সূত্র, কোনো ব্যাপার নয়। তাহলে থিটা সমান হয় s বাই r, আর থিটা সমান যদি s বাই r হয়ে থাকে, s কত দেওয়া রয়েছে 15 এবং r কত দেওয়া রয়েছে 75, তাহলে 5 15 হয় 75। তো অতএব থিটা সমান হচ্ছে আমার 1/5 কি রেডিয়ান। দোলকটি তার কেন্দ্রে 1/5 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছ? লিখে নাও। দেখো 8 নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি সুষম বহুভুজের বাহু সংখ্যার অনুপাত 3:4, তাদের কোণের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 5 ডিগ্রি। বহুভুজ দুটির বাহু সংখ্যা কত? আমরা প্রথমে আসি যে বহুভুজ কাকে বলা হয়। দেখো যদি এটা একটা কি ত্রিভুজ, তাহলে দেখো এ বি আর সি অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। অনুরূপে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক একটা চিত্র কে বলা হয় পঞ্চভুজ। আবার 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় কি ষড়ভুজ। 7টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ষষ্ঠভুজ। অনুরূপে অনেকগুলি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় বহুভুজ। তাহলে বহুভুজের অন্তঃকোণ এবং বাইরের কোণ অর্থাৎ ভিতরের কোণ এবং বাইরের কোণ এই দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি। বহিঃ কোণ বাইরের কোণটা কিভাবে নির্ণয় করে? বহিঃ কোণ সমান হয় 360 ডিগ্রি বাই এখানে বাহু সংখ্যা, এটা সূত্র। 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা সমান হয় বহিঃ কোণ। প্রত্যেকটা বহুভুজের বাহু সংখ্যা একটা হচ্ছে 3n আর অপরটা হচ্ছে 4n। ওকে, দুটা বাহু সংখ্যা। তো প্রথম বহুভুজের কোণ সমান হয় কি 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে প্রথম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 3n, তাহলে 360 বাই 3n ডিগ্রিতে। আবার দ্বিতীয় অর্থাৎ 2 ইনটু অন্তস্থ দ্বিতীয় বহুভুজের কোণ সমান বহিঃ কোণ, এটা হচ্ছে কোণ মানে হচ্ছে বাইরের কোণ। হ্যাঁ, দ্বিতীয় বহুভুজের বহিঃ কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 4n। ওকে, এটা বুঝতে পেরেছো? আমাদের শর্ত দেওয়া রয়েছে তাদের কোণের অন্তর 5 ডিগ্রি। তাহলে কোনটা বড় হবে বলো তো? এটা হবে না এটা হবে? যার হরে বেশি থাকবে সেটা হবে ছোট কোণ। তাহলে শর্তানুসারে লিখতে পারি আমরা, বা শর্তানুসারে 360 বাই 3n মাইনাস 360 বাই 4n সমান কত? 5 ডিগ্রি লিখতে পারি। ওকে, বা এখানে দেখো 360টা কমন নিয়ে এলাম, তাহলে লসাগু হয় আমার 3n এবং 4n এর লসাগু কত? 3 এবং 4 এর লসাগু হচ্ছে আমার 12n, 12n লসাগু। তাহলে 3n দ্বারা 12n কে যদি ভাগ করা হয় তাহলে আমার কি থাকে? আমার 4 মাইনাস 4n দ্বারা যদি 12n কে ভাগ করা হয় তাহলে আমার থাকে 3। তাহলে 4 মাইনাস 3 সমান 5 ডিগ্রি। 5 দিয়ে 360 কে যদি ভাগ করি, 5 7 35, 1 5 দুগুণে 10, 72 ডিগ্রি। তাহলে 72 বাই 12n সমান হচ্ছে 1, বা 12n সমান হচ্ছে আমার 72। তাহলে 6 12 হয় 72, যেখানে n সমান হচ্ছে আমার 6। n সমান 6 প্রথম বহুভুজের বাহু সংখ্যা। প্রথম বহুভুজের বাহু সংখ্যা কত? 3n, তাহলে 3 ইনটু 6 সমান 3 6 18টি। আর দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা সমান কত হতে পারে? দ্বিতীয় বহুভুজ কত? 4n, তাহলে 4 ইনটু 6, n এর মান 6, 4 6 24টি। তাহলে প্রথম বহুভুজের বাহু সংখ্যা 18টি এবং দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 24টি। বুঝতে পেরেছ? তো আজকের এই ক্লাসে তোমাদের
যে 8টি অঙ্ক করালাম তার 8 ধরনের অঙ্ক করানো হলো। তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং এর পরের দিন আমরা এক্সারসাইজ নতুন শুরু করব। এক্সারসাইজ অর্থাৎ যেগুলো অনুশীলনী রয়েছে অঙ্ক, এমসিকিউ, এসিকিউ, লং অ্যান্সার টাইপ, এই ধরনের অঙ্কগুলো শুরু করব। চলো তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিয়মিত ক্লাস করতে যাও। থ্যাঙ্কস।